দালাল কমিটি করে তার বিরুদ্ধে হাবিবুর রহমান চৌধুরী 9 নম্বর ওয়ার্ড বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক, যিনি বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন, কর্মী বান্ধব নেতা, উনাকে বাদ দিয়ে যে কমিটি গঠন করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আজকে সংক্ষিপ্ত আকারে আমাদের মিছিল হবে আগামীকাল 24 ঘন্টার ভিতরে। যদি এই কমিটি বিলুপ্ত না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলন করে তোলা হবে। পাহাড়তলী, আকবর শাহ, কুলসি এলাকায় হরতাল অবরোধ করা হবে। অবিলম্বে পকেট কমিটি, টাকার কমিটি, দালাল কমিটি অবিলম্বে বাতিল করতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে এই কমিটির বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ আন্দোলন করে দেব। যাকে সদস্য সচিব করা হয়েছে তার ভাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফাঁসি চেয়ে মিছিল করেছে। এই যুবলীগের একজন সক্রিয় নেতা তার ভাইকে টাকার বিনিময়ে এখানে এই ওয়ার্ডে সদস্য সচিব হিসাবে পদোন্নতি করা। সে বিগত দিনে 17 বছরে একটি দিনের জন্য প্রোগ্রামে মিছিলে ছিল না। এই কমিটি বাতিল করে নতুন কর্মী যারা ত্যাগী, যাদের এই দলের প্রতি অনেক ত্যাগ, এক একজনে 4টা 5টা 10টা পর্যন্ত 18টা মামলার আসামি পর্যন্ত আছে, যে কমিটিতে স্থান পায় নাই, যাদেরকে কমিটি দিচ্ছে এই 3 জনের মধ্যে যদি একটা পলিটিক্যাল মামলা দেখাইতে পারে আমি আর জীবনে বিএনপি করবো না। আমি চাচ্ছি যে এলাকার সুসংগঠিত করে, যেহেতু বিএনপি বৃহৎ দল, এই দলকে ধ্বংস না করে মাত্র একাংশের লোকজন নিয়ে কমিটি করা হয়েছে। সবাইকে নিয়ে সম্মিলিতভাবে ত্যাগীদেরকে দিয়ে কমিটি দিলে সুন্দর হবে, দল সুসংগঠিত হবে, দলের ভাবমূর্তি নষ্ট থেকে বাঁচবে, দল বাঁচবে। আমি আশা করি এই কমিটি বাতিল করে অতি সত্ত্বর আবার নতুন করে সবাইকে নিয়ে সুসংগঠিতভাবে একটা কমিটি হোক, বিএনপি শক্তিশালী হোক, বিএনপি জয় জোয়ার হোক। তিন নম্বর ওয়ার্ডের শক্তিশালী করতে হলে সমন্বয় করে এখন হলে সমন্বয় করে বিএনপি শক্তিশালী। যারা দীর্ঘদিন বিএনপি করে বছর মামলা আমলা জিয়াল এবং নির্যাতন, বাড়িঘর ভাঙা, বাড়িঘর পুলিশে লাথিয়ে মাল সামানা আলমারি তুল ফেলে দেওয়া, সোনা চাঁদি লুট করে লগিয়ে গিয়ে টিয়া পয়সা লগিয়ে গিয়ে আর মানুষের মতো বিএনপির মধ্যে কোনো মানুষের ভোট নবার। এই যে টিয়া দিয়ে ভোট বেচা কিনর, কমিটি বেচা কিনর, ফকেট কমিটি মানি না, ফকেট কমিটি মানি না। এই মানুষের যদি ক্ষমতা যদি কমিটি আইন ফেলে চিহ্ন মনে বিএনপি যারা আছে আর বিএনপি করিবে না, বিএনপি তো ধ্বংস হয়ে যাবে। বিএনপি ধ্বংস হয়ে গেলে বিএনপি করবে হলে হারানো করিবে। আর আলা তো চিহ্ন মূল্য মানুষ হলো আলা ভর্তি গেলে করা আলা কমিটি করি পরামর্শ করি। কিন্তু পরামর্শ যদি এখানে আলাদা করতে হলে এখন নতুনভাবে মানুষকে দূরানি বয় দিয়ে ফকেট কমিটি গেরামত ফারাত মালাত ভালো মানুষ নচিনি এই মানুষ যদি কমিটি করে কমিটি টিকিবে না বিএনপি টিকিবে। এখন আর হলে কমিটি বাতিল করি নতুন ভাবে এবং তৃণমূল আলোচনা করি কমিটি করক, কমিটি চিঠি দিবি হইব, আর নহলে বিএনপি ধ্বংস হইব।
বলতেছি যে আমি সাবেক বাইতারা বিএনপির সাধারণ সম্পাদক, ওই জন্য এই 3 নম্বর ওয়ার্ড সহ যে কমিটিগুলো আসলে তৃণমূল দিয়ে হয় নাই, যাদের সাথে তৃণমূলের যোগাযোগ ছিল, অনেক তৃণমূল নেতা কর্মী ছিল, যারা এই কমিটি থেকে সদ্য কমিটি থেকে বাদ পড়েছে, আমি চাই সবাইকে প্রতিদ্রুত সত্তর এদেরকে মূল্যায়ন করুক এবং এই কথাগুলো আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। পকেট কমিটি মানি না। যে কমিটি দিয়েছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এর প্রতিবাদে আজকে এই প্রোগ্রাম আমরা যে যারা আজকে 17-18 বছর যারা এই আন্দোলন সংগ্রামে ছিল, যারা দলের দুঃসময় ছিল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছে যে তাদেরকে মূল্যায়ন করার জন্য, যাদের মামলা মোকদ্দমা ছিল, যারা জেল কেটেছে, যারা বাড়ি ঘর থেকে যেতে হয় নাই, কিন্তু আসলে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে যারাই 5 আগস্টের পরে যারা বিএনপি নামে, যারা আওয়ামী লীগ দোষর থেকে বিএনপিতে করছে এবং যারা আগে বিএনপির পরিচয় দিতে ভয় পেত, এদেরকে দিয়ে এখন কমিটিগুলো দেওয়া হচ্ছে। এই কমিটির তীব্র নিন্দা প্রতিবাদ জানায় এই কমিটি বাতিল করে এবং এই যারা সময় ছিল দলের সাথে, যারা দলের ছিল, যারা জেল কেটেছে, যারা মামলা খেয়েছে, যারা মামলা খেয়েছে, যারা বাসায় থাকতে পারে, এদেরকে দিয়ে নতুন কমিটি আমি জানাচ্ছি। তৃণমূল নিয়ে যারা দলের দুঃসময় ছিল তাদেরকে নিয়ে অর্থাৎ নবগঠিত কমিটিকে আপনারা অনাস্থা করেন। আওয়ামী লীগের দোষর এবং পকেট কমিটি হয়েছে, যারা অবিলম্বে বাতিল করতে হবে, এটা আমাদের বক্তব্য।